নওগাঁয় ভরা মৌসুমেও কমছে না ধানের দাম। প্রতি মনে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা করে। আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, আমাদের জানাবেন যে দাম না কমার কারণ কি বলছে বিক্রেতারা? ফারজানা, নওগাঁয় এখন ভরা মৌসুম চলছে, আমনের সংগ্রহ অভিযান চলছে। বলতে গেলে এটা দেশের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী একটি জেলা এবং নওগাঁ জেলার ধান এবং চাল অনেকটা নিয়ন্ত্রণ করে সারা দেশের ধান চালের বাজার। নওগাঁয় এই মুহূর্তে ভরা মৌসুমে ধানের দাম প্রতি মনে 50 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেটা গত 7 থেকে 10 দিনের ব্যবধানে। এবং যদি আপনাকে এক মাসের কথা বলি তাহলে বলবো প্রায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ বাজার যেটি ছিল সেই বাজারের প্রেক্ষিতে। আমি এসেছি আজকে নওগাঁর অন্যতম বৃহৎ একটি ধানের বাজার সতীহাট বাজারে। আজকে সতীহাট বাজারে ধান বিক্রি হচ্ছে, যেটা আমরা ধানের দাম বলি নওগাঁয়, যেটা ধানের দাম সেটা হচ্ছে 5 বিক্রি হচ্ছে 1400 থেকে 1430 টাকা মনে। এছাড়া বৃধার 49 বিক্রি হচ্ছে 1500 টাকা, বৃধার 51 বিক্রি হচ্ছে 1400 থেকে 1410 টাকা, চিনিগুড়া বিক্রি হচ্ছে 2100 থেকে 22 টাকা মন দরে। এছাড়া ইরি পুরো মৌসুমের পুরনো ধান প্রতি মনে 30 থেকে 40 টাকা বেড়ে জিরা শাল এবং কাটারি, এছাড়া সুবলতা বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকা মন দরে। এই ভরা মৌসুমে ধানের দাম বৃদ্ধির নেপথ্য কারণও ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কি কারণে ধানের দাম আসলে এতটা বৃদ্ধি পেয়েছে, আমি এই ধানের দাম বৃদ্ধির বিষয়টি জানার জন্য আমি চেষ্টা করব। নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারকে আমি এখানে পেয়েছি। আমি তার কাছে জানার চেষ্টা করব যে আসলে এখন তো ভরা মৌসুম, এই মৌসুমে ধানের দাম আসলে বৃদ্ধির কারণ কি, আর চালের দামই বা কমছে না কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এবছর সারা দেশে বন্যা, ঘূর্ণিঝড় এর কারণে ধানের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে। এই সূচনাটা আজকে হচ্ছে, যেখানে হাজার হাজার মন ধানের আমদানি হতো, সেখানে কিন্তু আজকে বিগত বছর অনেক কম ধান আমদানি হয়েছে। যেহেতু আমদানি কম হচ্ছে, উৎপাদন কম হয়েছে, এ কারণে ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আর ধানের দাম বৃদ্ধি, যেহেতু ধানের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, এ কারণে হচ্ছে চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতিমধ্যেই সরকারকে পরামর্শ দিয়েছি, যেহেতু এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য হচ্ছে ধানের ঘাটতি রয়েছে, এ কারণে বিদেশ থেকে চাউল আমদানির জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি। সরকার বিদেশ থেকে চাউল আমদানির জন্য ইতিমধ্যেই শূন্য ট্যাক্সে আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক কিছুটা টানাপোড়েন চলছে। আপনার ডলার দাম বৃদ্ধি পাচ্ছে, 100% মার্জিনে এলসি করতে হচ্ছে। এ কারণেই বিদেশ থেকে যে আমদানি হচ্ছে সেটার দামও হচ্ছে বেশি। এই সব কিছু মিলিয়ে হচ্ছে ধান এবং চাউলের দামটা বেড়ে চলছে। আমরা হচ্ছে এই মুহূর্তে সরকারকে পরামর্শ দিতে চাই, শুধু ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা না রেখে অল্টারনেটিভ চ্যানেলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেন হচ্ছে চাউল আমদানি করা যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি। নইলে এবছর আমার ব্যক্তিগত ধারণার থেকে মনে হয় যে কোনো কারণে হচ্ছে আমরা যদি আমদানিতে ব্যর্থ হই, তাহলে হচ্ছে খাদ্য নিয়ে একটা বড় সংকট সৃষ্টি হতে পারে। এর জন্য হচ্ছে আমরা আমাদের ব্যবসায়িক অবস্থান থেকে সরকারের কাছে আবারও পরামর্শ যে এটা দ্রুত এই বিষয়ে, আমদানির বিষয়ে হচ্ছে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই হচ্ছে আমাদের পরামর্শ। লীনা, যেটি বলছিলেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, মূলত এই কারণেই যেহেতু ধানের দাম বৃদ্ধি আর এই প্রভাবটি চালের বাজারে পড়ছে। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁয় এবারে আমন ধান উৎপাদন হচ্ছে 1,96,125 হেক্টর জমিতে। আর যদি 3 মৌসুম বলি, 3 মৌসুমে নওগাঁয় প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল অতিরিক্ত উদ্বৃত্ত হয়ে থাকে। তো নওগাঁ থেকে ধানের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কামাল, আপনাকে ধন্যবাদ।